সেক্সটা কি বলো? টোটালি বায়োলজিক্যাল। বায়োলজিক্যাল মানে যেটা তুমি বাবা মার থেকে পাচ্ছ, জন্মাবস্থা থেকে আপ টু ডেথ তোমার মধ্যে রয়েছে। আর জেন্ডারটা কি? যেটা সোসাইটি থেকে তুমি পাও। কারোর মধ্যে একটু ছেলে ছেলে ভাব, কারোর মধ্যে একটু মেয়ে মেয়ে ভাব, এটা জেন্ডার। সেক্স আর জেন্ডারের বেসিক পার্থক্য এটাই। এই চ্যাপ্টার থেকে আর এক্সট্রা করে সেরকম কিছু বলার নেই। অ্যাজ এ টিচার তোমার দায়িত্ব কি সেটা তোমাকে জানতে হবে। তোমার দায়িত্ব হচ্ছে কোনো বাচ্চাকে গুড বয় গুড গার্ল তুমি বলবে না, তুমি বলে গুড স্টুডেন্ট। চেয়ারম্যান চেয়ারম্যান তো হয় না, যাই হোক এগুলো ইউজ করবে না, তুমি ইউজ করবে চেয়ারপারসন। আর কেউ ধরো কিছু পারছে না, তাকে তুমি বললে যে তুমি এটা পারছো না, বা ধরো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মেয়েরা, এটা আমি পড়ানোর স্বার্থে বলছি, অ্যাজ এ টিচার আমি এটা বলতে পারি না সিডিপি অনুযায়ী, যে মেয়েরা ল্যাঙ্গুয়েজ যে জিনিসপত্রগুলো, ল্যাঙ্গুয়েজের যে সাবজেক্টগুলো হয় ওগুলো ওরা ভালো পড়তে পারে, এটা ওদের এবিলিটি। অন্যদিকে দেখা যায় যে ছেলেরা, ওরা কী পারে, ম্যাথামেটিক্স রিজনিং এই জিনিসপত্রগুলো ভালো করতে পারে। তো তুমি কোনো মেয়ে বা ছেলের প্রতি এক্সপেকটেশনস রাখতে পারো না। তোমার অ্যাজ এ টিচার কাজ কি? মেয়েটাকে দিয়ে অঙ্ক করানো, যেটা এখানে করানো হয়, আর ছেলেটাকে দিয়ে বাংলা পড়ানো বা বাংলাটা বোঝানো, এই জিনিসপত্রগুলো তোমাকে করতে হবে অ্যাজ এ টিচার। হ্যাঁ, মানে জেন্ডার স্টেরিওটাইপকে তোমাকে ভাঙতে হবে। তারপরে এইগুলোই আছে, আর সেরকম কিছু নেই। সেক্সের ভাগ, ফর্ম ফিল আপ করার সময় কি লেখা থাকে? জেন্ডার লেখা থাকে? জেন্ডার তো বায়োলজিক্যালি না, ওই জন্য সেক্স লেখা থাকে। সেক্সের ভাগ কি কি হয়? মেল আর জেন্ডার হয়ে গেল তো ওটা, ইন্টারসেক্স। আদার্স হয় বা ইন্টারসেক্স হয়। আদার্সের মধ্যে তো সবই পড়বে, ইন্টারসেক্স আমি যাই না। এটা মনে হয়, যাই হোক, মানে দুটোর মাঝখানের গল্প হবে ইন্টারটা। হ্যাঁ, জেন্ডারের মধ্যে কি কি? ম্যাসকুলিন, ফেমিনিন, একটা হচ্ছে ট্রান্স। ট্রান্সজেন্ডারও লেখা থাকে না কিন্তু ফর্ম ফিল আপে লেখা থাকে? থাকে? আদার্স লেখা থাকে, ট্রান্সজেন্ডার লেখা থাকে, আচ্ছা। তো যাই হোক, ওটা জেন্ডারের মধ্যেই পড়ে। হলো, এই চ্যাপ্টার থেকে এইটুকুই বলার। বন্ধ করে দাও, এরপরে আমরা আইকিউ নিয়ে একটু আলোচনা করবো।